বিএনপি জনসভা থেকে একাধিকবার এটি বলা হয়েছে যে শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার, তিনি অনেক রকম কাজ করছেন, তিনি এই করছেন সেই করছেন সেরকম করছেন, সেটি এরকম আপনি বলবেন কিনা প্রেসিডেন্ট? না, আমি এরকম ঢালাও ভাবে বলবো না, তবে শামীম ওসমান সাহেব এখানে উপস্থিত আছেন। বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থাকাকালীন সময় 1996 থেকে 2001 যখন আমরা লং মার্চ শুরু করেছিলাম, তখন বাধা সৃষ্টি করে ওই জায়গাটা অবস্ট্যাকেল করে একটা অচল অবস্থা তৈরি করেছিলেন উনি, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে, অর্থাৎ ওনার মাসেল এবং ওনার শক্তি সেটা প্রদর্শন করার মাধ্যমে। তখন থেকে আমরা বলেছি যে এই এলাকায় সন্ত্রাসের স্পেসিফিক। আচ্ছা, এটার আগে একটু বলি, আমি মনে হয় আলাল ভাই সিনিয়র রাজনীতিবিদ, আমার চেয়ে অনেক সিনিয়র। যারা ভিকটিম হয় তারা বুঝে ভিকটিম হওয়ার কষ্ট কত। 16 জুনে আমি ভিকটিম, তো আমার টাইম মধ্যে কিন্তু আরডিএক্স ফুটানো হয়েছে বাংলাদেশে, এখন পর্যন্ত আরডিএক্স ফুটানো হয় কোথায়? তো 16 জুনে যখন আরডিএক্সটা ফুটায়, আমি রক্তের উপরে শোয়া ছিলাম। রক্ত যে কত গরম আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার সাথে যারা ছিল, আমার বন্ধু চন্দন এখনো আছে, জীবিত আছে যারা, ওদের পা উড়ে যে মিনিমাম 500 গজ দূরে যে পড়েছিল। যারা করেছিল ঘটনা তারা কিন্তু দিল্লিতে গ্রেপ্তার হয়েছে। মুরসালিন মুনতাকিম 2 ভাই, ওবায়দুল্লাহ নামে একজন লোক আছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বাসায় গোলাম আজম প্রথম যে ছিল বাংলাদেশে আসার পরে, নাগরিকত্ব পাওয়ার আগে। আচ্ছা, তো আমার বড় ভাই যেটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন, ইনু ভাই টিনু ভাই এদিকে ঘুরিয়ে দিলেন। আমরা যেভাবে ঘোরাতে ঘোরাতে থাকি না, তাহলে এই বম কিন্তু কাউকে দেখে মারে না। আমি যেদিন আহত হয়েছিলাম, আমাকে বলা হয়েছিল বিএনপি থেকে এই বোম আমার অফিসে আমি ফুটিয়েছি। কেন? শেখ হাসিনার নিরাপত্তা আইন পাশ করার জন্য। আমার যখন জ্ঞান ফিরেছে, আমি যখন কাতরাচ্ছি, আমাকে জিজ্ঞেস করছিল সব পৃথিবীর সাংবাদিকরা, আপনি কিছু বলবেন, কিছু বলবেন? আমি কিন্তু বলি নাই যে আমাকে বাঁচান। আমি একটা কথা বলেছিলাম, আমার মনের ভিতর তখন হচ্ছিল, আমি বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। আমার লিডারের প্রতি আমার ভালোবাসা, আমার নেতৃত্ব, আমি মরে গেলে কিচ্ছু হবে না দেশের, কিন্তু শেখ হাসিনা মরে গেলে বাংলাদেশের স্বপ্ন মরে যাবে। সেখানে আমি কথাটা বলেছিলাম। আর সেকেন্ডারি কথা যেটা বলছেন, প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনি, এটা সত্যি, আমি এটা কনফেস করছি, আমি মিথ্যা বলবো না। আপনি কি রিগ্রেট করেন যে এই কাজটি করা আপনার ঠিক হয়নি? না না, আমি এটা যুক্তি দেখাচ্ছি, এটা আমি জনসভায় বলেছি। আমি একদিন মুখ খুলে নেই, আমি এই জনসভায় বলেছি যে কেন। এটার খুবই সত্য কথা, এই লং মার্চ, গোলাম আজম আর নিষিদ্ধ পল্লী, এই 3টা ঘটনার আগে বাংলাদেশের কোন পত্রিকা আমার নামে একটা নেগেটিভ কথা লেখা নেই। আমার জীবনে আমি কাউকে ভালো করে থাপ্পড়ও দেইনি, এটা আমার এলাকার মানুষ জানে। যারা আমাকে গুলি করেছে তাদেরকে আমি মাফ করে দিয়েছি। বিএনপি আমি থাকানো অবস্থা 2001 পর্যন্ত, পরে এত অত্যাচার করেছে আমাদের পরিবারের উপরে। আমার ভাইয়ের 300 গরুর দুধের বান কেটে দিয়েছে, রাজাশের গলা হাঁস কেটে দিয়েছে অর্ধেক। আমার ভাইয়ের 3 কোটি টাকা নিয়ে গেছে। আমার মাকে রাত্রেবেলা বাসা থেকে পালিয়ে বেড়াতে হয়েছে, কারণ বাড়ির ভিতরে গুলি করেছে। আমি ফিরার পরে কিন্তু কাউকে একটা ফুলের টোকাও দিইনি, সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ দেখবেন। হ্যাজ ট্রু যে আমি লং মার্চ আটকে ছিলাম, আমি কনফেস করছি। কেন আটকে ছিলাম এটা প্রশ্ন, একদিন আমি বলিনি, আজকে বলার সময় গেছে, বিকজ আই এম 55, মেবি আই উইল গো টুমরো। আজকে আছি, কালকে সকালে আমি হয়তো এখানে যাওয়ার সময় মরে যাবো, আমি এটা বিশ্বাস করি। লং মার্চের আগের দিন সরকারের কাছে একটা খবর আসে যে ফেনীর কোন এক জায়গায় ম্যাডাম খালেদা জিয়ার যে গাড়ি বহর, এই গাড়ি বহরতে জামাত ইসলামও ছিল। কিন্তু উনি জানতেন কি জানতেন না, বিএনপি নেতা জানতেন কি, এটা আমার মতো লোকের জানার কথা না। সেখানে ওনার গাড়ির 4টা-5টা পরে 3টা বাস ছিল, ওই বাসে মাটি কাটার লেবার ছিল। ফেনীর কোন এক জায়গায় যখন এটা ক্রস করবে তখন বম ব্লাস্ট হবে এই 3টা গাড়িকে বেস করে, এবং এখানে 70-80 জন লোক মারা যাবে। সরকারের কাছে খবর ছিল, সরকারের কাছে খবর ছিল। সরকারের কাছে আপনি জানলেন কেমনে? আমি একটু বলি, আমি তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আমি একটু বলি। মানে আপনাকে জানানো হয়েছে, এমপি কে জানানো হয়েছে? আমি একটু বলতে দেন, তারপর আমি। তখন এখানে দুটো জিনিস কাজ করেছে। এক, তখন বিরোধী নেত্রী খালেদা জিয়া, ওনার নিরাপত্তার একটা ব্যাপার, প্লাস যদি ওনার নলেজে থেকে থাকে, তখন শুনেছি আমি, যেটা আমার হাইকমান্ড থেকে আমাকে জানা হয়েছে, চিটাগাঙ্গে ছিলেন সাকা চৌধুরী, ঢাকায় ছিলেন সাদেক হোসেন খোকা সাহেব। এই ঘটনা ঘটার পরেই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে যে খালেদা জিয়ার উপরে হামলা হয়েছে, 70 জন মারা গেছে, দেশে একটা অ্যানার্কি করা হবে, তৃতীয় শক্তির মাধ্যমে ক্ষমতা আসার একটা প্রক্রিয়া। যখন এটা জেনেছে সরকার, তখন এটা আটকানোর ক্ষমতা সরকারের ছিল না। তখন আপনি দেখবেন আলাল ভাই এখানে বসা, আমরা কিন্তু লং মার্চ আটকে দেই নাই, আমরা লং মার্চের টাইমটা ডিফারেন্স করে দিয়েছি। 3 ঘন্টা আটকে দিয়ে ওই সময়টা গভর্নমেন্ট ওই জায়গাটাকে সিকিউর করেছে, তারপর কিন্তু গাড়ি তার মধ্যে চলে গেছে। শামীম ওসমান যা বলছেন, যে আসলে শামীম ওসমান যা বলছেন সেটি বিশ্বাস করলে আসলে বলতে হয় যে সরকারের চেয়েও একসময় আপনার ক্ষমতা অনেক বেশি ছিল। আমরা একটা বিরতি নিয়ে